হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম ছোট ছোট তেলাপিয়া মাছ। এটা হচ্ছে কুলেখাড়া শাক। কুলেখাড়া শাক দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল করব। আমি এটা আমাদের বাড়িরই কুলেখাড়া, আমি তুলে নিয়েছি। তোমরা কি কি বলো কমেন্ট করে জানাবে অবশ্যই। আমি বলি কুলেখাড়া। প্রথমে মাছ আমি কেটে নেব, কেটে নিয়ে আসছি বন্ধুরা। এবার মাছ কেটে নিয়েছি, শাক ধুয়ে ভালো করে বেছে নিয়েছি। এবার দেখো আমার খুদে উনুনটা আজকে একটু তোমাদের দেখিয়ে দিই। রোজ একে লেপে নিই এইভাবে, আজকে দেখিয়ে দিই তোমার আমার খুদে উনুনটা। আমি রোজ আর রান্না করার আগে আমি এইভাবে লেপে নিতে হবে। লেপে নিলে দেখতে ভালো লাগে উনুন। লেপে নিয়েছি, এবার আমি রান্নার সব সরঞ্জাম গুছিয়ে নিয়ে আসছি বন্ধুরা। শাকগুলো তো বেছে একদম পুরো আগাটা নিয়ে নিয়েছি। দেখো এতগুলো আমি রেখে দিয়েছি। এটা ফেলা যাবে না, এটা সিদ্ধ করে খাবো। এ দেখো সবজিগুলো কেটে নেব। কি কি সবজি দিচ্ছি দেখো। একটা লাল আলু, দুটো পটল আর একটা আলু, এগুলো আমি সব কেটে নেব। আগে আলুটা ছুলে নিই। এখনকার করতে বলিনি। পটল সব একসঙ্গে ছুলে নিয়েছি। এবার কেটে নেব সব আলু আর পটল, লাল আলু সব একসঙ্গে আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখো সবজিগুলো, এই যে আলুটা পাতলা পাতলা করে কেটেছি। পটল, একটা পটল 4 ফালি করে দেবো এইভাবে। একটা পটল পেকে গেছে, ভিতরে দানাগুলো সব পটলের ফেলে দিয়েছি। এবার লাল আলুটাও কেটে নেব এইভাবে সরু সরু লম্বা লম্বা করে। এইভাবে কেটে নেব। সবজি আমার কাটা হয়ে গেছে সব, এবার ধুয়ে নেব ভালো করে। মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এক এক করে ছেড়ে দেবো, ভেজে নেব প্রথমে। মাছ সব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। দেখো এক এক করে নামিয়ে দেবো সব। সব মাছ ভালো করে ভেজে নিয়েছি। এই তেলের উপরে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। এবার কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। এবার হলুদ গুঁড়ো দেবো। একসঙ্গে দিয়ে দেবো আমি এখানে আদা আর লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, সেটা 3 চামচ মতন দিয়ে দেবো ছোটো চামচে। ভালো করে কষিয়ে নেব এবার 1 থেকে 2 মিনিট। এইভাবে অল্প অল্প আগে ভালো করে কষিয়ে নেব। ভালো করে সবজি কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। শাকগুলো কুচিয়ে নিয়েছি এইভাবে ছোট ছোট করে। এবার আমি শাকটা উপর থেকে দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে নেব।
15 মিনিট হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে নেব। দেখো ঝোল ফুটছে। ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো। 1 থেকে 1.5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব মাছ দেওয়ার পরে। 1.5 মিনিট হয়ে গেছে, ভালো করে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে দেবো এবার। আজকের এই কুলেখাড়া তেলাপিয়া মাছের রেসিপি কেমন লাগলো বন্ধুরা জানাবে অবশ্যই। পারলে বাড়িতে বানিয়ে খাবে। আর কি বলবো তোমাদের, আর কিছু বলার নেই আমার। ভালো লাগলে কিছু করবে, কিছু বলবে। চলো আসছি বন্ধুরা, আবার মেজাজ গরম আছে আজকে। আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে। নমস্কার।